এনসিপিকে স্বাগতম জানানো হলো, ঠান্ডা পানি মারা হলো, কিন্তু আমাদেরকে গ্রেনেড, টিয়ার শেল, এরপর হচ্ছে ছোড়াগুলি, এরপর হচ্ছে জল কামান দিয়ে হামলা করা হলো। তারা কি স্পেশাল কেউ? তারা কি আমাদের থেকে স্পেশাল? হাসনাত আব্দুল্লাহ তারা কি স্পেশাল? হাসনাত আব্দুল্লাহ গেলে যমুনাতে গিয়ে বসে থাকতে পারে, আমরা গেলে কেন যেতে পারবো না? আমাদের উপর কেন হামলা হবে? এর জবাব না দিয়ে আমরা আজকে যাব না। আমি বসে পড়েছিলাম, আমাকে মহিলা পুলিশ টেনে হিচড়ে ছড়ানোর চেষ্টা করেছে। কেন করেছে এটা? এর জবাব চাই। আমাদের অলরেডি 50 জনের বেশি ভাই ঢাকা মেডিকেলে আছে, আমরা এর জবাব চাই। যতক্ষণ পর্যন্ত এর কোনো সুষ্ঠু বিচার হচ্ছে, আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বো না এবং ছাড়ছি না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা এখানে অলরেডি একবার টিয়ারশেল খেয়েছি, আমরা আবার খাবো, দরকার হলে তাদেরকে নিয়ে খাবো, বাট তারপর আমরা রাজপথ ছাড়ছি না, ছাড়বো না। আমি ওষুধ খেয়েছি, স্যালাইন খেয়েছি, চেষ্টা করছি সুস্থ হওয়ার। অসুস্থ থাকলেও এখানেই মরবো, যাচ্ছি না আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত। আমাদের সরকার কোথায়, আমরা যাকে বসিয়েছি সে কোথায়, সেটা দেখে তারপর আমরা যাবো। কথা বলেছি, আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি, তারা কেন আমাদের উপর অতর্কিত হামলা করবে? তারা আমাদের টাকায় চলে, তারা সরকারি চাকরিজীবী। আমি ওষুধ খেয়েছি, আমি অসুস্থ হয়ে গিয়েছি, কেন? আমরা পূর্ব ঘোষিত আন্দোলন নিয়ে যখন আজকে যমুনায় দিকে আসলাম, এনসিপিকে স্বাগতম জানানো হলো, ঠান্ডা পানি মারা হলো, কিন্তু আমাদেরকে গ্রেনেড, টিয়ার শেল, এরপর হচ্ছে ছোড়াগুলি, এরপর হচ্ছে জল কামান দিয়ে হামলা করা হলো। এই বৈষম্য কেন? এই বৈষম্য কেন করা হবে? সাধারণ জনগণের ইন্টারভিউ আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য কি 144 ধারা? এনসিপি হাসনাতদের জন্য কি 144 ধারা না? শুধু আমাদের জন্য 144 ধারা। এই বৈষম্য কেন? এই বৈষম্যের জন্য আমরা জুলাই আগস্ট আন্দোলন করছিলাম। পুলিশ দেখি আগের মতোই স্বৈরাচার আছে, পুলিশ কোনো কথা নাই, আমাদের দাবি দেওয়া নাই। আপনি একজন পুলিশকে জিজ্ঞেস করেন, তারা জানবেন আমরা কি দাবি নিয়ে আসছি। তারা কিন্তু আমাদের উপর হামলা ঠিকই করছে। তারা আমাদেরকে ব্যারিকেড দেখালো যে একটা রাষ্ট্রীয় প্রোটোকল আছে। কিসের প্রোটোকল? প্রোটোকল মানে কিছু হয়েছে আজ পর্যন্ত? আমরা প্রোটোকল মানে সব জায়গায় গেছি, মন্ত্রণালয়, ইউজিসি মিটিং করছি, কিন্তু কোনো কিছু পাইনি। এই জন্য আমরা আমাদের শেষ পদক্ষেপ নিছি। আমাদেরকে হামলা করে গুলি চালিয়ে আমাদেরকে দমন করা যাবে না। আমরা যতদিন আমরা দাবি আদায় না হবে ততদিন আমরা সংগ্রাম চালিয়ে যাব।